গত সোমবার ছিল শুভ অক্ষয় তৃতীয়া। খুবই ভালো একটা দিন ছিল। ওই দিন আমাদের এক নিকটাত্মীয়র বাড়ি ছিল গৃহপ্রবেশের অনুষ্ঠান, আর আমাদের সবারই ছিল সেখানে নিমন্ত্রণ। তো আমি সকাল সকাল উঠে বাড়িতে কাজকর্ম সেরে বাড়ির পুজো দিয়ে তারপর চলে গিয়েছিলাম গৃহপ্রবেশের অনুষ্ঠানে, পাপানার মানুকে সাথে করে নিয়ে। তো আমরা যখন গিয়েছিলাম তখন হোম শুরু হয়েছিল। ঠাকুরমশাই হোমের জন্য যে নিয়মকানুন সেগুলোই করে নিচ্ছিল। এই দেখো, এই সুন্দর ঘর দুটি তৈরি করা হয়েছে। আমার তো ঘর দুটি খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও। আর যার বাড়ি গৃহপ্রবেশের অনুষ্ঠানে গিয়েছিলাম তিনি সম্পর্কে আমার শাশুড়ি মা হন, খুবই কাছের। নিজের শাশুড়ি নন, পাতানো শাশুড়ি, কিন্তু নিজের থেকেও বেশি। আমি ছোটো মা বলে ডাকি। তো এরপর পুজো শেষ হয়ে গেলে সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছিল। সবাই এখানে বসে প্রসাদ খেয়ে নিচ্ছিল। আমিও আমার প্রসাদটা নিয়ে নিয়েছিলাম। আমার এই নারায়ণের সিন্নি খুবই ভালো লাগে। আমি জানি তোমাদেরও সবার খুব ভালো লাগে। আর পাপানকেও একটা বাতাসা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ও সেটাই খাচ্ছিল। তো এরপর চলে এসেছিলো হরিনামের দল। আসলে ছোটো মা ভেবেছিল সন্ধেবেলায় হরিনাম দেবে, কিন্তু যে দল বায়না করা হয়েছিল তারা সন্ধেবেলা আসতে পারবে না, অন্য জায়গায় যাবে, তাই সকালবেলা এসেই হরিনাম করছিল। তো আমরা সবাই মিলে বসে হরিনাম শুনছিলাম। নতুন ঘরদোর হলে সেই ঘরে ওঠার আগে সত্যনারায়ণের পুজো আর একটু হরিনাম দিলে খুবই ভালো হয়। যারা ঘরে বসবাস করবে তাদের পক্ষে খুবই মঙ্গল হয়। তো এরপর হরিনাম শেষ হলে যারা রয়েছে তাদের সবাইকেই খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। খুব বেশি লোকজন তো বলা হয়নি। ছোটো মা নিজের কজন মানে আপন মানুষ, কাছের মানুষদেরই নিমন্ত্রণ করেছিল, ছোটো করেই অনুষ্ঠানটা করেছিল। তো নিরামিষ খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল। তো মানু বসে পড়েছিল খাওয়া দাওয়ার জন্য। আমি ভেবেছিলাম পরে বসবো, আসলে বরমশাই আমাদের এখানে দিয়ে তারপর অফিসের কাজে বেরিয়ে গিয়েছিল। তো এখান দিয়ে ফেরার পথে খাওয়া দাওয়া করে তারপর আবার আমাদের সাথে করে নিয়ে যাবে, সেরকমই কথা ছিল। তাই আমি ভেবেছিলাম ও আসলে একসাথেই খেতে বসবো। তো ছোটো মা বললো তুমি খেয়ে নাও। তো আমিও খেয়ে নিচ্ছিলাম এদিকে, আর পাপানকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। ভেজ ডাল, পাঁপড় ভাজা, আর আলুর দম, চাটনি আর মিষ্টি, এই সাধারণ আয়োজনই করা হয়েছিল। তো পাপানকে খাওয়াতে গিয়ে পাপানের জামা ঠামা ভিজে তো একাকার, তাই আমি জামাটাও চেঞ্জ করে দিয়েছিলাম। এরপরও ওর দাদা দিদিদের সাথে একটু খেলা করে নিচ্ছিল। মানু এখানে ভীষণ মজা করছিল, এখানে একটা গাছের উপর উঠে দোল খাচ্ছিল। তোমরা এরকম ছোটোবেলায় এরকম দোল কারা কারা খেয়েছো কমেন্টে জানিও। তো এরপর বড়মশাই চলে এসেছিলো, ও খাওয়া দাওয়া করে নিচ্ছিল। তো ও এদিকে খাওয়া দাওয়া করছিলো, আর আমি এইদিকে একটা জঙ্গলের মধ্যে একটা গাছ দেখতে পেয়েছিলাম। তো শুভকে বললাম ওইটা তুলে দিতে, ও সেটাই তুলে দিচ্ছিল। তো এরপর আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তো আমাদের বাড়ির পথে রাস্তাটা দেখো কতটা সুন্দর, একদম গ্রামীণ রাস্তা, খুবই সুন্দর। তো আমার মতন অনেক ফুলপ্রেমী আছে যারা বনে জঙ্গলে এরকম ফুল গাছ দেখতে পেলেই বাড়ি নিয়ে চলে আসে। এই একটা শ্বেতাকন্দের ডালও নিয়ে এসেছি। নীল আকন্দ রয়েছে আমার বাড়ি, শ্বেতাকন্দ নিয়ে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, টাটা।